ইউনিটি ফোরামের মাননীয় দেবপ্রসাদ হালদার বাবুর করা আরটিআই মামলা এবং তার পরবর্তী কোর্ট কেসের নির্দেশের ভিত্তিতে যে সিক্সথ পে কমিশনের রিকমেন্ডেশন রিপোর্টটি প্রকাশ্যে এসেছে, অনেকেই মনে করছেন যে এই রিপোর্টটি এডিটেড। আজকে আমরা দেখে নেব যে এই রিপোর্টটিতে কোন কোন জায়গায় ফ্ল আছে বা সত্যি এটা এডিটেড কিনা তার ক্লু খোঁজার চেষ্টা করব। তো দেখুন, এ সংক্রান্ত একটি ভিডিও এর আগে আমি করেছিলাম এবং আমার মনে প্রথম থেকেই একটা খটকা ছিল। এই যে রিকমেন্ডেশন রিপোর্টটি হয়েছে, এটা ফর দ্য গভর্নমেন্ট, অন বিহেভ অফ দ্য গভর্নমেন্ট, কিন্তু প্রিফেসে কি বলা ছিল এটা সেই আগের ভিডিওতেও বলেছিলাম, তবুও আর একবার আমি এখানে এটা দেখাচ্ছি। এই প্রিফেসের এই অংশটি, এখানে ইনারা বলছেন, মানে অভিরূপ সরকার অ্যান্ড হিজ মেম্বার্স, তারা বলছেন যে আমরা 7th সিপিসিকে মেনে এই রিকমেন্ডেশনটা তৈরি করছি এবং পরবর্তীকালে ছত্রে ছত্রে গভর্নমেন্টের যে অব্লিগেশনস আছে এবং কিছু বারেন আছে সেগুলো সম্পর্কেও অনেকবার উল্লেখ করেছেন। কিন্তু একটা ব্যাপার খেয়াল করুন, একটা বোল্ড ডিসিশান দেখুন, এই যে বোল্ড ডিসিশান নেওয়া হয়েছে, দিয়ে দেওয়া হবে না, বোল্ড ফন্টে এটাকে টাইপ করা হয়েছে, কিন্তু তার বেস পয়েন্ট কি, ভিউ পয়েন্ট কি? জাস্ট এখানে দেখুন, এই যে ভিউ পয়েন্ট যেটা বলতে চেয়েছেন, জাস্ট যে গভর্নমেন্ট প্রচুর বারেনে আছে, তাদের অব্লিগেশনস আছে, তারা অনেক সোশ্যাল রেসপন্সিবিলিটিস বহন করছে এবং অলরেডি তারা কর্মীদের 125% তারা দিয়ে দিয়েছে। তো এই সমস্ত বেস পয়েন্টকে ধরে নিয়ে তারা বলছেন যে ডিএ দেওয়ার দরকার নেই। অদ্ভুত পয়েন্ট। এবার আসুন, ডিএ যদি না দিতে হয়, এত বড় একটা বোল্ড ডিসিশান, যেখানে আমি এর আগেও আলোচনা করেছিলাম যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার থেকেই কিন্তু কর্মীদের জন্য যে কোনো গভর্নমেন্ট তার এমপ্লয়ীদের জন্যই কিন্তু ভাবে, সেখানে অর্থনৈতিক সমতা আনার জন্য এগুলোকে দরকার হয় এবং এগুলোকে বন্ধ করলে তার কি ইমব্যালেন্স হতে পারে, সমাজে কি প্রতিক্রিয়া হতে পারে, সেগুলোকে বিচার বিশ্লেষণ করতে হয় এবং সেন্ট্রাল পে কমিশন সেগুলোকে যে লক্ষ্য রাখে, দেখুন একটা পয়েন্টে ওনারাই উল্লেখ করছেন। এই পয়েন্টটা দেখুন, দ্য 6th সিপিসি had recommended that the National Statistical Commission, ভালো করে শুনুন, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল কমিশন be asked to explore the possibility of conducting a survey exclusively for government employees so as to construct a consumption basket for them and a separate index of cost of living based on that consumption basket। তাহলে দেখুন, এই যে ডিএ দেওয়া যাবে না বা কতটা দেওয়া উচিত, বন্ধ করা উচিত কি না, সে সম্পর্কে সিদ্ধান্ত নিতে গেলে কিছু স্ট্যাটিস্টিক্যাল ডেটার দরকার এবং কিছু রিসার্চ দরকার, যে রিসার্চের বেসিসেই আপনি এটাকে ইমপ্লিমেন্ট করতে পারেন। 6 সিপিসি রিকমেন্ড করেছিল যে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল কমিশনকে এখান থেকে তাদের লাইভলিহুডটাকে যাচাই করতে হবে, একটা মানক বা সেপারেট ইন্ডেক্স ফর্ম করতে হবে। তো তারপরে কি বলেছে, দেয়ারফর কিপিং ইন মাইন্ড দ্যাট দ্য প্রেজেন্ট ফর্মুলেশন অফ ডিএ হ্যাজ ওয়ার্কড ওয়েল ওভার দ্য ইয়ার্স, প্রেজেন্ট যে ফর্মুলেশন সেটাই বছর বছর ধরে ভালোই চলছে এবং দেয়ার আর নো ডিমান্ডস ফর ইটস অল্টারেশন, এর অল্টারেশন করার কোনো ডিমান্ডই ছিল না। দ্য 7th সিপিসি রিকমেন্ডেড কন্টিনিউয়েন্স অফ এক্সিস্টিং ফর্মুলা। তাহলে একটা জিনিস, এত বড় একটা বোল্ড ডিসিশন নিচ্ছেন এবং আপনি এটাকে বোল্ড ফন্টেও টাইপ করছেন, দেখাচ্ছেন যে আমরা এই ডিসিশনটা নিচ্ছি, আমরা ডিএ দিতে না বলছি, একেবারে তীর চালিয়ে দিয়েছেন গভর্নমেন্ট এমপ্লয়ীদের দিকে, কিন্তু তার বেস পয়েন্টকে খাড়া করেননি। এখানে বোল্ড ফন্টে টাইপ করেছেন। বোল্ড ফন্টে টাইপ করা হয় কখন? যখন কোনো কিছুকে ভালোভাবে প্রতিভাত করানো হয় পাঠককে বোঝানোর জন্য। তাহলে আপনি বলছেন ডিয়ারনেস অ্যালাউন্স দেওয়ার দরকার নেই, স্টেট যখন মনে করবে দিতে পারে, কিন্তু তাতে কি কি ইম্প্যাক্ট পড়বে, কি কি ইকোনমিক্যাল ব্যালেন্স হারাবে বা উন্নত হবে, সে সম্পর্কে কোনো রিসার্চ নেই। তো যাই হোক, এগুলো ছিল আমার ব্যক্তিগত মতামত। এখন আমি দেখি যেটা নিয়ে বেশ চর্চা হচ্ছে সেটা কি না, একটি পাতা এই রিকমেন্ডেশন রিপোর্ট থেকে উধাও হয়ে গেছে। সেটা দেখে নি কত নম্বর পাতা,
দেখুন এটা 141, 142 নম্বর পাতাটি নেই, তারপরেই ঠিক 143। দেখুন এই দুটি পাতা পরপর, কিন্তু এটা 141 পাতা, এটা 143 পাতা, 142 পাতাটি নেই। এখানে কোন কোন পয়েন্ট, এখানে 13.7 থেকে শুরু হয়েছে, এখানে শেষ হচ্ছে 13.4-এ। তো সেই কারণেই অনেকেই মনে করছেন হয়তো এটা এডিটেড। দেখুন এটাও যে অসম্ভব কিছু নয়, এটা তো কম্পিউটারে টাইপ, তো এডিট করাটা কোনো ম্যাটারই নয়, কোনো ফ্যাক্টরই নয়। যে কোনো সময় এডিট করা যেতে পারে এবং যে কোনোভাবেই হোক তাকে আবার রিপ্রেজেন্ট করা যেতে পারে। তবে হ্যাঁ, অনেক সময় এডিটেড হলে কি হবে, ভালো করে খুঁটিয়ে পড়লে এবং পুঙ্খানুপুঙ্খ তদন্ত করলে দেখা যেতে পারে যে হ্যাঁ, বোঝা যেতে পারে যে হ্যাঁ হয়তো এটা এডিটেড, বা যেটা বলতে চেয়েছিলেন আগে সেটা পরে আবার সিদ্ধান্ত বদল হয়েছে। যাই হোক, এ বিষয়ে আমি কোনো মতামত করছি না। যারা এ বিষয়ে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে কথাটা বলার ছিল যে অ্যাটলিস্ট যে কোনো বোল্ড ডিসিশন যখন একটা কমিশন নিচ্ছে, তখন কিন্তু সেই কমিশনের ডিসিশন নেওয়ার পিছনে সঠিক সায়েন্টিফিক এভিডেন্স থাকা জরুরি ছিল। সায়েন্টিফিক এভিডেন্স মিনস আপনাকে হয় গাণিতিকভাবে প্রমাণ করে দেখাতে হবে যে এইটিই হচ্ছে সবথেকে বেস্ট উপায় বা বেস্ট নিয়ম বা বেস্ট রুল, যেটা ফর্ম করলে গভর্নমেন্ট তারাও বাঁচবে এবং এমপ্লয়ি তারাও বাঁচবে, এবং শুধু তাই নয়, সমাজের উন্নতি হবে। তো যাই হোক, আপনারা কে কী বলছেন কমেন্টে জানান। আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।